প্রিয় দর্শক, ইতিহাসের অন্যতম খলনায়কদের মধ্যে মাসুদ উদ্দিন চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনা কর্মকর্তা, ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন। যিনি একাধারে বাংলার মির্জাফর বললেই হয়, ১১ সরকারের অন্যতম কুশলবী, যিনি সেই মাসুদ চৌধুরী যিনি তৎকালীন সরকারের সাবেক মন্ত্রীদেরকে এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি যে অমানবিক নির্যাতন চালিয়েছেন, সেটার অন্যতম হোতা হিসেবে সারা বাংলাদেশের মানুষের কাছে স্বীকৃতি প্রাপ্ত। গতকালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেক হতাশা হয়েছেন যে হয়তো প্রধানমন্ত্রী 11 কুশলীদেরকে হয়তো ছাড় দিবেন, কিন্তু মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের মাধ্যমে সেটা ম্লান হয়েছে। অনেকের যে বিভিন্ন প্রভাকাণ্ডা ছড়িয়েছেন, সেটা ইতিমধ্যে মিথ্যা প্রমাণিত হয়েছে। মাসুদ উদ্দিন চৌধুরীকে আইনের আওতায় আনা হয়েছে এবং বিজ্ঞ আদালতে তাকে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে 5 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আমরা আশা করি 5 আগস্টের মামলায় তাকে হয়তো গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু না, 5 আগস্টের মামলায় গ্রেপ্তার দেখালে হবে না। যে তৎকালীন সময়ে যে 111 তথাকথিত 111-এর সময় যে অপকাণ্ডগুলা তার মাধ্যমে হয়েছে, তার মাধ্যমে সন্ত্রাস নির্মূলের নামে রাজনৈতিক নেতাদের চরিত্র হনন এবং হাওয়া ভবনের নাটক সাজিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে হেয় প্রতিপন্ন করার জন্য যে অমানবিক নির্যাতন চালিয়েছেন সেনা সদরে এবং ডিবি হেফাজতে, সেটার ভিডিও ফুটেজও মানুষের হাতে হাতে আছে। সে অমানবিক নির্যাতনের শিকার যাতে বাংলাদেশে কোনো রাজনীতিবিদ না হয়। আমরা দেখেন 5 আগস্টের পরবর্তীতে আওয়ামী লীগের কোনো মন্ত্রী, কোনো এমপি এরকম জুডিশিয়াল কুর শিকার হয়নি, জুডিশিয়াল অত্যাচারের শিকার হয়নি। বিচারের নামে যে প্রহসন, বিচারের নামে যে নির্যাতন, এরকম কোনো নির্যাতনের শিকার হয়নি। কিন্তু তৎকালীন এই 111 সরকারের অন্যতম হোতা এই মাসুদ উদ্দিন চৌধুরীর তত্ত্বাবধানে ঘোড়া অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিএনপির নেতাকর্মীদেরকে, বিএনপির মন্ত্রীদেরকে, বিএনপির সাবেক এমপিদেরকে, আমলাদেরকে যে পরিমাণ নির্যাতন করেছে, সেটা পৃথিবীর ইতিহাসে বর্বরচিত অন্যতম ঘটনার মধ্যে একটি নির্মম ঘটনা, যা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর উপর যে নির্যাতন চালিয়েছে, সেই সমস্ত সকল অপকর্মের সুষ্ঠু তদন্ত হওয়ার দরকার এবং দেশবাসী সেটা আশা করে। আজকে মাসুদ উদ্দিন চৌধুরীর তাকে যেই 11 খলনায়ক বলা হয়, সেই মাসুদ উদ্দিন চৌধুরীর কোত্থেকে কিভাবে এই দেশকে নিয়ে যে ষড়যন্ত্র মেতে উঠেছিল এবং কাদের স্বার্থে, কাদেরকে ক্ষমতা আনার জন্য তার এই চরিতার্থ করেছেন, সেটা মানুষের, জনগণের মাঝে আজকে পরিষ্কার। কারণ এই মাসুদ উদ্দিন চৌধুরীদের 111-এর কুর মাধ্যমেই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা আসার পথ করে দিয়েছেন এবং এই কুলাঙ্গারদের রাজনীতি অপচেষ্টার কারণেই বাংলাদেশের মানুষ 70 বছরের জঞ্জাল এবং লাঞ্ছনার শিকার হয়েছেন। রাজনীতিকে রাজনীতির ভাষায় পরিহত না করে শক্তি দিয়ে, বল প্রয়োগ দিয়ে বেআইনিভাবে রাজনীতিকে দমন করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের মানুষকে জিম্মি করা হয়েছে, বাংলাদেশের আইনি শাসনকে তুলে নেওয়া হয়েছে
বাংলাদেশকে একটি অবাধ সুষ্ঠু গণতান্ত্রিক ধারার রাজনীতি থেকে ফিরিয়ে আনা হয়েছে। বাংলাদেশের রাজনীতিকে একটি কলঙ্ক যুক্ত করে দিয়েছে এই 111 কুশলীরা, কারণ তাদের তত্ত্বাবধানেই তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন, ক্ষমতা এনে দিয়েছিলেন, যার কারণে ফ্যাসিস্ট শেখ হাসিনা এই দীর্ঘ 17 বছর মানুষের উপর জুলুম নির্যাতন করেছে এবং বৈষম্যের শিকার করেছেন। রাজনীতিদেরকে রাজনীতিভাবে মোকাবেলা না করে বল প্রয়োগ করে ক্ষমতার অপব্যবহার করে রাজনীতিকে প্রতিহত করার চেষ্টা করেছেন। বাংলাদেশের রাজনীতিকে বিরাজনীতিকরণের করার চেষ্টা করেছেন এবং করেছেন। নির্বাচনের নামে প্রহসন করেছেন, নির্বাচনের নামে রাতের ভোট দিনের ভোট রাতে দিয়েছেন এবং 17 বছর অবৈধভাবে ক্ষমতা আসার যেই চক এঁকেছেন এবং ঘেঁষেছেন এবং অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছেন তার মূল হোতাই এই মাসুদউদ্দিন চৌধুরীরা। আমরা চাই এই মাসুদউদ্দিন চৌধুরীর সুষ্ঠু তদন্ত হোক, তার যথাযথ বিচার হোক এবং তার সাথে তৎকালীন 111 সরকারের সকল কুশলীদেরকে এবং যারা 111 সরকারের মদতপুষ্ট সুযোগ সুবিধা নিয়েছেন এবং মদতপুষ্ট করে বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতিকে অস্থিতিশীল করেছেন, তাদের প্রত্যেককে বাংলাদেশের প্রচলিত আইনের আওতায় এনে সুষ্ঠু তদন্ত মাধ্যমে সুবিচার প্রতিষ্ঠা করবেন এই আশাবাদ আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় আইনমন্ত্রী সহ বাংলাদেশের সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।